কনক দুর্গা মন্দিরে। এখন হেঁটে হেঁটে পার্কিং গাড়ি স্ট্যান্ড করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা স্কুটিতে করে এসেছি। স্কুটি আপনারা যারা বাইরে থেকে আসে, তারা ট্যুরিস্ট যারা আসে সচরাচর, তারা হয়তো টোটো করে আসে, কিংবা হয়তো 4 হুইলারে আপনি আসতে পারেন। এখানে টোটোতে ভাড়া ওই 200 থেকে 300 টাকার কাছাকাছি নাই, ঘন্টা হিসেবে বিচার করা হয়। তো সেইভাবে আপনারা দেখে ম্যানেজ করে নিতে পারেন। ঝাড়গ্রামে অজস্র টোটো আছে। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির, যেটার দিকে এখন আমরা যাচ্ছি, সেই কনক দুর্গা মন্দিরে যাওয়ার আগে একটা জঙ্গল পড়ে। সেই জঙ্গলটা একটা স্পেশালিটি আছে। এই জঙ্গলটাতে যে গাছগুলো আছে, সেই গাছগুলো কিন্তু কোনোটাই শক্ত গুঁড়ির গাছ নয়। এই গাছগুলো স্পেশালিটি হচ্ছে এগুলো সব কাষ্ঠলতা বা উডি লায়নার্স, এবং এটা একটা বায়োডাইভার্সিটি কনজারভেশন সেন্টার। এখন এই জঙ্গলে এমন কিছু ঔষধি গাছ রয়েছে যেগুলো কিন্তু অনেক জায়গাতে নেই, এবং ভারতবর্ষে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ওই ঔষধি গাছগুলো রয়েছে। আর আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ অনেক হনুমান আছে। হনুমানগুলোর কথা দাদা বলছিল। এই হনুমানগুলোর কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যে এরা কিন্তু মন্দির চত্বর ছাড়া বাইরে আপনারা কোথাও দেখতে পাবেন। এই মন্দির এরিয়া এবং মন্দির সংলগ্ন যে নদীটা বয়ে গেছে, নদীর আশেপাশেই আপনারা দেখতে পাবেন। পুজো দেওয়ার সময় হনুমান থেকে খুব সাবধান, কারণ পুজো দেওয়ার পর প্রসাদ নিয়ে যদি কেউ, ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনারা পুজো দেন তো থালা খুব সাবধান। অনেকবার হয়েছে যে টুরিস্টের কাছ থেকে পুজোর প্রসাদ ছাড়িয়ে নিয়ে চলে গেছে, তো এটা খুব কেয়ারফুলি ধ্যান রাখবেন। এখন আমরা আগে নতুন মন্দিরটা দেখে নিই, তারপরে পুরনো মন্দিরটা দেখবো। হয়তো মন্দিরটা এখন বন্ধ থাকবে, সময় হয়নি এখনো খোলার। তো চিল্কিগড় মন্দির দেখার পর আমরা নদীর দিকে যাচ্ছি। জানি না জল আছে কিনা, তবে বর্ষা হয়েছে তো জল থাকবে। যদিও বর্ষাকালে এটা খুব ভয়াবহ রূপ নিয়ে নেয় অনেক সময়, ভয়াবহ। তা মন্দিরটা সম্পর্কে একটা কথা বলি। মন্দিরটা আনুমানিক বয়স প্রায় 400 বছর। পুরনো মন্দিরটা যেটা এখনই দেখালাম, ওটার আনুমানিক বয়স 400 বছর। আর ওখানে যে দেবীর যে মূর্তি ছিল, সেই মূর্তিটা আগে ছিল পুরোপুরি সোনার তৈরি, ওই জন্য ওটাকে কনক দুর্গা বলা হয়। পরে এক সময় ওই বিগ্রহটা চুরি হয়ে যায়, আর মন্দিরটাও ভগ্ন দশা যেটা এখন দেখা যাচ্ছে, সেটা অনেকেই বলে, কথায় আছে যে ওটা নাকি বাজ পড়ে নাকি ভেঙে গিয়েছিল। আমরা এখন আছি চিল্কিগড় রাজবাড়িতে। চিল্কিগড় কনক দুর্গা মন্দির থেকে এর দূরত্ব খুব বেশি হলে 100 মিটার। ওখান থেকে হেঁটেও আসা যায়। ডুলুং নদীর ওই পারে চিল্কিগড়, আর এই পারে চিল্কিগড় রাজবাড়ি। এখন আমরা ঝাড়গ্রামে ফিরে চলে এসেছি, আর এখন যাব ঝাড়গ্রাম ডিয়ার পার্ক বা জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক।
সময় খুব কম আছে, আমরা ওখান থেকে দৌড়তে দৌড়তে এসেছি যাতে আজকে তাড়াতাড়ি ঢুকতে পারি। আমরা ডিয়ার পার্কে পৌঁছে গেছি, এখন ডিয়ার পার্কের ভেতর ঢুকবো। হ্যাঁ, এটাও খুব ভালো। ডিয়ার পার্ক থেকে বেরিয়েছি আমরা, বেরিয়ে এখন সোজা হাঁটছি ঝাড়গ্রামের দিকে। গাড়িটা আমাদের কিছুটা দূরে স্ট্যান্ড করা আছে, তো একটা জিনিস দেখানোর আছে তোমাদের। বরাবরের মতোই খুব সুন্দর, মানে জবটা মিস করা যাবে না, তাই তো? কিন্তু মিস করা যাবে না। ডিয়ার পার্কের সামনে মনে রাখবে নাম হচ্ছে পার্ক ভিউ রেস্টুরেন্ট। আমরা এখন এটার মজা নেব, তোমরা স্বাদটা বুঝতে পারবে না, সেটা বোঝার জন্য এখানে আসতে হবে। রাজবাড়ির পথে যাচ্ছিলাম, রাজবাড়ি পৌঁছে ওখানকার গার্ডদের কাছ থেকে জানতে পারলাম যে এখন রাজ পরিবারের সদস্যরা ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারেন না। ঢুকতে না পারার জন্য আমরা কোনো রকম কোনো ভিডিও বা ফুটেজ আমরা পাইনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা আছি সাবিত্রী মন্দিরে, যে মন্দিরটা অনেক দিনের পুরনো, পেছনে দেখতে পাচ্ছ। আর এই সামনে রয়েছে সাবিত্রী পুকুর, যেখানে অনেক রকম পুজোর জন্য এটা বিখ্যাত। সারাদিনের কাজের শেষে চা না হলে কারই বা চলে। এখন আমরা আপনাদেরকে একটা চায়ের দোকান দেখাবো, যেটা আমাদের সবথেকে ভালো লাগে। পাঁচ মাথার মোড় থেকে কিছুটা এগিয়ে এলেই পাবেন স্টেট ব্যাংক, আর স্টেট ব্যাংকের সামনেই রয়েছে সেই চায়ের দোকানটা। শ্রীকান্ত গিয়েছিল চা আনতে, আর আমি দাঁড়িয়ে আছি রাস্তার উল্টো দিকে। গ্রেট ব্রো, চিয়ার্স। দুর্দান্ত স্বাদে আর গন্ধে সত্যি। ওখানে অ্যারোমেটা অসাধারণ ছিল, ওঠে তারা আপনাদেরকে দেখাতে পারছি না, বাট ওখানে অ্যারোমেটা খুব সুন্দর ছিল। অ্যাকচুয়ালি ওখানে অনেক ভিড় আছে, আর এই ভিড়টা সবসময় থাকে। খুবই মন তো ভরলো দেউটা, এবার পেটের কী হবে? তাই তো, এটা তো ভাবিনি। আপনাদেরকে পেট পুজোর কটা ঠিকানা দেখায়, আসুন। ঝাড়গ্রামে অনেক জায়গাতেই এরকম রেস্টুরেন্ট দেখতে পাবেন, কিন্তু তার মধ্যে কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোর খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। চলুন আজকে আমরা শুধু সেইগুলোই আপনাদেরকে দেখাবো। প্রথমেই যে রেস্টুরেন্টের কথা বলবো সেটার নাম হচ্ছে কনক দুর্গা গেস্ট হাউস আর রেস্টুরেন্ট। এটা ঝাড়গ্রামের ঘোড়াধরাতে আছে। পাঁচ মাথার মোড় থেকে পুলিশ স্টেশনের দিকে সোজা কিছুটা এলেই এই গেস্ট হাউস এবং এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন। কনক দুর্গা রেস্টুরেন্ট থেকে কিছুটা দূরে আপনারা দুপা হাঁটলেই দেখতে পাবেন রাজ ফুড প্লাজা। এখানেও আপনারা রাত্রে বা দুপুরে খাওয়া দাওয়াটা সারতে পারেন। এরপরে দেখাবো ভিস্তারা গার্ডেন রেস্টুরেন্ট। এখানকার স্পেশালিটি হচ্ছে এখানে খোলা জায়গাতে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এখন আমরা দাঁড়িয়েছি অন্নপূর্ণা রেস্টুরেন্টের সামনে। মেন রোড দিয়ে আসবেন কলেজ মোড় পর্যন্ত। কলেজ মোড় থেকে যে রাস্তাটা সোজা কলেজের দিকে চলে যাচ্ছে, ওই কলেজের রাস্তাটা দিয়ে আসলে মাঝ বরাবর পড়ে অন্নপূর্ণা রেস্টুরেন্ট। সবশেষে দেখাবো গ্রিন পার্ক বার অ্যান্ড রেস্টুরেন্ট। এটা ঝাড়গ্রামের একদম শেষ প্রান্তে, আর এটাতে মোটামুটিভাবে সমস্ত রকমের ফুড অপশনসই অ্যাভেলেবেল, সারাদিন খোলাও থাকে। আর পার্সোনালি যদি বলতে হয় তাহলে আমাদের এটাই ফেভারিট। কিছু কিছু জায়গা অনেক সময়ই অনেক ভিডিওতে আমরা দেখতে পাই না, যেটা আমি বাদ দিয়ে দেবো এখনই। তারপরে কি বলবো, সো আমরা এখন এসেছি বেলপাড়ি থেকে 4 কিলোমিটার দূরে ঘাগরা রানী। রানী কেন?
এখানে বাইরে থেকে যারা ট্যুরিস্টরা আসে বেসিক্যালি এখানে টোটো বা আপনি 4 চাকা গাড়িতে করে আসতে পারেন। টোটো ওখানে কি হলো রিটেক নাম্বার 3। তো আপনারা যেরকম দেখলেন আমরা স্কুটিতে করে আসলাম। জেনারেলি এখানে যারা বাইরে থেকে ট্যুরিস্ট আসে তারা হয়তো টোটোতে করে আসে বা 4 চাকা গাড়ি। দাদা ঘাম মুছছে এখন, রেকর্ড কি দাদা ঘাম মুছছে এখন দাদা শ্যুট করবে, ওই ইন্ট্রোটা নেবে। দেখা যাচ্ছে রেডি হাই সিরিয়াস। চলো, আমরা ঝাড়গ্রাম থেকে স্কুটিতে করে এসেছি।